এরকম আরেকটি হাদিসে রয়েছে অতিরিক্ত আরেক শ্রেণী মানুষ যাদেরকে আল্লাহ ঘৃণা করেন, বয়স হয়ে গেছে বেশি, বুড়ো বয়সে জেনা করে বেড়ায়, লম্পট। আরে যৌবন কালে জেনা কাবিরা গুনাহ, কিন্তু মানুষ 40 পার হওয়ার পরে জেনা ব্যভিচারের ধারে কাছে যদি চলে যায়, তাহলে আল্লাহ এই শ্রেণী মানুষকে আরো বেশি ঘৃণা করে। এই 3টি আমলের কথা একটি হাদিসে রয়েছে। তাহলে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ভালোবাসা হাসিলের উপায় রব্বুল আলমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। ওয়া সালাসাতুন ইয়াশনাহুমুল্লাহু আযza ওয়া জাল, আর 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ খারাপ মনে করেন। জি। কালা কুলতু ফামান হাউলা ইল্লাযী ইউহিব্বুহুমুল্লাহ বা ইউহিব্বুল্লাহ, ফামান হাউলা ইল্লাযীনা ইউহিব্বুল্লাহ, এরা কারা ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন? তখন বললেন, 1 নম্বর হচ্ছে আর রাজুলু ইয়ালকাল আদুওয়া ফিল ফিয়াতি, এমন একজন মানুষ যে আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রুর মুখোমুখি যুদ্ধের ময়দানে নামলো। ফায়ানসেবুল্লাহুম নাহরাহু, আর তারপর তার সাথী সঙ্গীরা টিকে থাকতে পারছে না, পিছপা হয়ে যাচ্ছে, কিন্তু সে বুক পেতে দিল এবং সামনে বীরত্বের সাথে এগিয়ে যাচ্ছে। যে কখনো কাফেরকে, জালেমকে, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রুকে, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রুকে কখন আমি পিঠ দেখাবো না, কাপুরুষতার প্রমাণ দেব না, এগিয়ে যেতে লাগলো। হয় সেই এই পথে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, আও ইউফতাহ লি আসহাবিহি, আর না হলে বিজয় হাসিল করলো। হয় বিজয়, আর না হলে শাহাদাত, কিন্তু পরাজয় স্বীকার করবে না। একজন মুমিন মানুষ যার লক্ষ্য উদ্দেশ্য আখিরাত পরকাল, দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে যেমন কোথাও সফরে যাচ্ছেন আর রাস্তাঘাটে ডানে বামে ভালো ভালো দৃশ্য দেখছেন, আর ফল মূল বাগান কত কি দেখছেন, খুব সুন্দর সুন্দর দৃশ্য বিশ্বের অনেক জায়গায় রয়েছে দেখছেন, তারপরে সুন্দর সুন্দর মল আর সুপার মার্কেট, আর আপনি পেট্রোল পাম্প, সাস্কো কত সৌদি আরবে দেখছেন, কিন্তু আপনি কি থাকবেন সেখানে গিয়ে? আরে আমার বাসাতেও তো এত সুন্দর বাথরুম নেই, যত সুন্দর বাথরুম সাস্কোর পেট্রোল পাম্পে, থাকবেন নাকি? না, মোটেই থাকবেন না। ঠিক ওই রকমই দুনিয়া, আপনার টার্গেট হচ্ছে আখিরাত। চার নম্বর হয়ে গেল। 5 নম্বর, ওয়াল কওমু ইউসাফিরুন, একদল লোক মুসাফির, বিদেশে আছে, সফর করছে, আর তারপরে দীর্ঘ সময় ধরে চলতে আছে। যত রাত গড়ায় তত ঘুম চাপে, কিন্তু তাই না? দেখবেন যারা রাত্রে গোটা রাত জার্নি করেছেন, রাত 12টা পর্যন্ত হয়তো ঘুম আসবে না, তারপরে যারা বলি যে আমি কখনো গাড়িতে ঘুমাইনি, সেও জেগে থাকতে পারি না। আমি নিজের কথা বলছি, আমার প্লেনে, গাড়িতে, বাসে কোথাও ঘুম আসবে না। 12 ঘন্টা 14 ঘন্টা চলে যায়, তারপর ঘুম আসবে না, কিন্তু রাত 1টা 2টার পরে নিজেকে সামলে রাখা যায় না, মানে তখন আর চোখ নিজের কন্ট্রোল নাই, কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো সবাই ক্লান্ত হয়েছে, দীর্ঘ সফর হয়েছে, আর অন্যরা নেমে হয়তো সেখানে আরাম বিশ্রাম করা শুরু করলো, কিন্তু একজন লোক সে ভাবলো যে এই ভোর রাত্রে, এই বরকতের সময়টি আমি ঘুমিয়ে থাকবো, সফরে দোয়া কবুল হয়। সুতরাং সে একদিকে একাই চলে গেল নির্জনে, যাওয়ার পরে সে তাহাজ্জুদ পড়া শুরু করলো, নফল নামাজ পড়া শুরু করলো। ফায়ুসাল্লি আহাদুহুম ফায়াতানাহা আহাদু ফায়ুসাল্লি হাত্তা ইউকিযাহুম লিরাহিলিহিম, আর ভাবলো যে সবাই যদি আমরা ঘুমিয়ে যাই তো সূর্য উঠে যাবে হয়তো, কারণ শেষ রাত হয়ে গেছে, মানুষ ঘুমিয়ে গেলে আর জাগতে পারবে, সূর্য উঠে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকম সাহাবাদের হয়েছে, একজন লোকের পাহারা রেখেছে, সে যে পাহারা ছিলেন উনি ভাবছেন যে একটু বসে থাকি, উঠটা বসিয়ে দিয়ে উঠে হেলান দিয়ে বসেছে, বসে থেকে ঘুম চলে এসেছে। যাকে পাহারায় নিযুক্ত সেই ঘুমিয়ে গেছে, সূর্য উঠে গেছে। ওই জন্য একটি ঘটনা হাদিস রয়েছে, সেই হাদিস। তো উনি ভাবলেন যে না, আমি ঘুমাবো না,
তাহাজ্জুদ পড়তে থাকবো, আর যখন ফজর হবে এদেরকে উঠাবো, আর তারপর তখন সকাল সকাল ভোরে ভোরে, হ্যাঁ, রাস্তা বেশি অতিক্রম করা সম্ভব হবে, সকাল সকাল আবার রওনা দেব। এই লোককে আল্লাহ ভালোবাসেন। যে সময় দুনিয়া ক্লান্ত হয়ে ভেঙে পড়ে একবারে, হ্যাঁ, অচেতন হয়ে ঘুমিয়ে যায়, সেই সময় সে আল্লাহর সাথে নির্জনে কথা বলে, তাহাজ্জুদ পড়ে। 6 নম্বর ব্যক্তি এমন এক ব্যক্তি যার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী খুব খারাপ চরিত্রের, দুর্ব্যবহার করে, জুলম অত্যাচার করে। অনেকেই কিন্তু আমরা ভুক্তভোগী। আপনি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী এত খারাপ, হ্যাঁ, তাদের মহিলারা খারাপ, তাদের পুরুষরা খারাপ, এদের এত ভাষা খারাপ, আচার আচরণ খারাপ, ভাবতেই পারবেন না আপনি। শহর বাজারে দেখা যায় লিফটে, এত সুন্দর লিফটে, ওখানেও সিগারেট খাবে, ধূমপান করবে, লিফটে ঢোকা যায় না। আমি এই মাসখানেক হলো একজন হারামখোর লিফটে ঢুকেছে, লিফটে সিগারেট খেয়েছে। আর মনে হয় 2-4-5 মিনিট হয়েছে হয়তো, বা যতক্ষণই হোক, দেখেনি সেই লোককে। আছে এরকম কিছু লোক, বদ চরিত্রের লোক আর হারামখোর। তো তারপরে লিফটে ঢুকে গিয়ে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, সাথে সাথে বেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠল, যে না, এই লিফটে ঢোকা যাবে, থাকা যাবে না, বুঝছেন না? এইরকম রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা, হ্যাঁ, সিঁড়িতে ময়লা আবর্জনা ফেলা, নোংরা করে দেওয়া, তারপরে মানসিক শারীরিক কষ্ট দেওয়া, কথার দ্বারা কষ্ট দেওয়া, আচার আচরণে কষ্ট দেওয়া। পাড়া প্রতিবেশী তার খারাপ ছিল, ইউজি হে জেওয়ারুহু, পাড়া প্রতিবেশীর লোকেরা ওই ভালো মানুষটিকে কষ্ট দিয়ে থাকে, কিন্তু সে কোন রকম প্রতিক্রিয়া দেখায় না। ফায়াসবিরু আলা যাহু, সে সবর করে, ধৈর্য ধারণ করে। কতদিন পর্যন্ত? কত আর ধৈর্য ধরবো? একদিন রেগে গেলেন আপনি, আর একদিন ঝগড়া লাগিয়ে দিলেন, এরকম করবেন না? বলছেন হাত্তা ইউফাররিক বাইনাহুম মাউতুন আও জানুন, কতদিন পর্যন্ত সবর করলো? একেবারে আজীবন, মরণ পর্যন্ত, সারা জীবন ধৈর্য ধারণ করেছে এই জালেমের জুলমে, খারাপ প্রতিবেশীর অত্যাচার বরদাস্ত করেছে। আর না হলে হয়তো মারা যায়নি, তার আগেই সে বাসা অন্য জায়গায়, তার কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। যেমন ভাড়া বাসাতে যারা থাকছেন, স্থায়ী বাড়ি ঘর নেই, আছেন 2-4-5 বছর আছেন, তারপরে এখান থেকে অন্য জায়গায় চলে গেলেন। এদেরকে আল্লাহ ভালোবাসেন, কারণ এরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জালেমের জুলমে সবর করেছে, অসৎ লোকদের বদ আচরণে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, কারোর সাথে ঝগড়া বিবাদ ঝামেলা বাঁধাইতে যায়নি। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 3074 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। যাদেরকে আল্লাহ ঘৃণা করেন ওদের কথা জেনে নেন, যেহেতু হাদিস এসছে। এমন ব্যবসায়ী যে হারাম ব্যবসা বাণিজ্য করে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বেশি বেশি কসম করে, 1 পয়সা লাভ নাই ভাই, আপনার কাছে লাভ নিলাম না, আপনার কেনা দামে দিয়ে দিলাম, হ্যাঁ, আমার লস হয়ে গেল, বলে না? জি, কসম করে বলুক, আর যে করে মিথ্যা কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করে। আর এমন কৃপণ 2 পয়সা খরচ করবে না, যদি করে আপনাকে একদিন চা খাওয়াই, তো বহু জায়গায় বলে বেড়াবে, আরে অমুককে তো আমি খাওয়াই, অমুকে তো এই করেছি, আমি অমুকের তো এই করেছি। খোটা দেয়, একে তো কৃপণ, আবার খোটা দেয়, একটু কিছু করলে খোটা দেয়। ভাই বোনের জন্য কি করেছি, এই করেছি, সেই করেছি, তিলকে তাল করে খোটা দেয়। আর কি আল ফাকিরুল মুখতার, তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ ঘৃণা করেন, পছন্দ করেন না, যাকে ঘৃণা করেন তাকে জাহান্নামের সম্মুখীন হইতে হবে, স্থায়ী হোক আর অস্থায়ী হোক। 3 নম্বর, একেতে পথের ফকির, গরিব কিন্তু অহংকারী। অনেক গরিব আছে কিন্তু অহংকারের শেষ নেই। গরিব হয়ে যদি কেউ অহংকার করে, বুঝছেন না? আর কৃপণ হয়ে কেউ যদি খোটা দেয়, দিবেন না, 1 পয়সা কোথায় দিয়েছেন তাতে যদি খোটা দেন আপনি, তো কত খারাপ মানুষ আপনি। আরে বেশি দিয়ে যদি কখন খোটা দেন, তারপর তো নেকি আপনি নষ্ট করলেন আপনার।